আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে দেখবেন কক্সবাজারের ডে 2। আজকে আমরা মোয়ানা রিসোর্টটাতে স্টে করব, যেটাতে আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল, এটা কোথায় কোথায়। আমরা যে প্যাচার দ্বীপে ছিলাম সেটা বললাম। সো ফার্স্টে আমরা সকালবেলা উঠে আগে নাস্তা করে নিছি। খুবই সিম্পল কিছু নাস্তা করছি, রুটি আর ডাল ভাজি, কারণ সকালে এত হেভি খাবারও কিছু খাইতে ভালো লাগে না। তারপর আমাদের যাওয়ার কথা হচ্ছে মোয়ানা, তাই না? আমরা হচ্ছে একটা অটো ঠিক করছি। সো ডলফিন মোড় থেকে হচ্ছে 700 টাকার মতো নিয়েছে, কারণ ওটা প্রায় 20-25 কিলোমিটার দূরে। আমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট লাগছে হচ্ছে ওদের হাটটা। আমরা যে হাটে ছিলাম, আমরা ছবিতে খুব সুন্দর দেখছি, আশাও করছি যে ওখানে যে এরকম সুন্দরই হবে। খুব সুন্দর ছিল, তবে ছবিতে অনেক বড় মনে হয়। এই যে সেই হাট হাউস, পরে হচ্ছে যে সুন্দরভাবে আলো আসতেছে দেখতেছেন, মানে এখানে যদি আমরা লাইটও না জ্বালাই দিনের বেলা, সুন্দর এই উপরের এই ছোট্ট জায়গা থেকে অনেক সুন্দর আলো এসে পুরোটা ছড়ায় যায়। আর এখানে হচ্ছে স্ট্রিট লাইট দেওয়া আছে, রাতের বেলা অসাধারণ লাগে হাট হাউসটা। সবচাইতে বেশি চোখে পড়ার মতো হচ্ছে তাদের ব্যবহার আর সার্ভিস। তাদের সার্ভিস খুব ভালো ছিল, আপনার যখন যেটা দরকার হয় সেটাই দিবে। এখানে হচ্ছে একটা জানলা আমরা দেখতেছি, তো জানলাটা আমাদের খোলার দরকার পড়ে নাই, বিকজ আমরা বেশিক্ষণ তো একটা স্টে করি নাই হাট হাউসের এদিকে। তো এখানে বাথরুমের সামনেই হচ্ছে একটা আয়না দিয়ে রাখছে, যেখানে আপনারা রেডি হতে পারবেন। এই হচ্ছে এত সুন্দর বড় একটা ওয়াশরুম, মানে ওয়াশরুমটা খুব বড় ছিল আর সব হচ্ছে সুন্দর মতো সাজানো ছিল। কারেন্ট ছিল না, কারেন্ট বেশিক্ষণ টাইম ধরে ছিলই না, প্রায় 1 ঘন্টা যদি কারেন্ট থাকে, 1.5-2 ঘন্টা কারেন্ট থাকে না। একে তো হচ্ছে ঈদের সময়, আর যেই গরম, সমুদ্রের গরমে সব গরম হয়ে যেতেছে। খুব ভালো হতো যদি জেনারেটর থাকতো, বাট ছিল না। এই যে সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ, মানে এখানে কোনো কোলাহল নাই, কিচ্ছু নাই। আপনি যদি বাহিরেও এসে একটু বসে থাকেন, আপনার খুব ভালো লাগবে। আর এগুলো হচ্ছে ওদের পড হাউস গুলো অনেকটা ছোট, মানে আমরা হচ্ছে লম্বা লম্বা মানুষ, তো আমাদের মাথাও আমরা সোজা করে দাঁড়াতে পারি না ভিতরে, এরকম হচ্ছে পড হাউসটা ছোট ছিল। কিন্তু ওখানে বসে থেকে যদি আপনি সমুদ্রের আওয়াজও শুনেন, আপনার খুব শান্তি লাগবে। পা দুলায় যদি বসেন, আমি ছিলাম অনেকক্ষণ বসে। এই যে যে হাট হাউস গুলো দেখা যাচ্ছে, এগুলোতে আমরা ছিলাম। এটা সামনে হচ্ছে রেজুখাল, আর এটা পার করলেই হচ্ছে প্যাচার দ্বীপ, যেখানে আমরা একদম একলা ছিলাম বলা যায়। তো এখন হচ্ছে আমি রেডি হইতেছি। ঈদে হচ্ছে আমি কয়েকটা গিফট পাইছিলাম, তার মধ্যে থেকে একটা হচ্ছে আমার ভাই আমাকে গিফট করছিল নুরি নামে একটা পেজে থেকে। সো ড্রেসটা খুবই খুবই সুন্দর ছিল। আমার নিউড কালারের ড্রেস আগে পরা হয়নি, সো এই ড্রেসটার মধ্যে যে কারচুপি হাতের যে কাজগুলো আছে, ওগুলো তো অসাধারণই বলবো। সনক পারতেছে না যে সবগুলা ড্রেস একসাথে নিয়ে আসতে, মানে বলতেছে এটা নাও ওইটা নাও, সব নিয়ে সে হচ্ছে আমার ফটোশুট করবে। ভালো জিনিস চলে আসছে, ওয়েলকাম ড্রিঙ্ক না, মজা আছে। পছন্দের গান চলতেছে, তাড়াতাড়ি মেকআপ করা শেষ করতেছি, বিকজ আমাদেরকে লাঞ্চও করতে হবে। লাঞ্চ শেষে এই জামাটা পরে ছবি তোলা শেষ করে দেন, আবার আরেকটা জামা পরে তারপরে হচ্ছে প্যাচার দ্বীপে যাবো, ওখানে বাকি ছবি তোলা। সুন্দর না দেখেন, একবারে খালি, কিন্তু মানুষজন নাই তেমন। এই যে আমাদের লাঞ্চ চলে আসছে, ছিল হচ্ছে ভাত, আমরা একটা মাছ ভুনা নিছিলাম, ভর্তা প্ল্যাটার ছিল, আপনাকে সালাদও ছিল সাথে। থেকে তো ফিডব্যাক নিবেই যে কেমন লাগছে খাবার দাবার। তো আপনার যদি কিছু কম বেশি লাগে সেটা আপনার বলতে পারেন, তারা করে দিবে। সো আমাদের কাছে ভর্তাটা তেমন একটা জমে নাই, তো আমরা বললাম নেক্সট দিন কিন্তু খুব মজা হয়েছে ভর্তাটা। তারপর আমরা ছবি তোলা স্টার্ট করলাম। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছবি আসছে, আপনারা তাদের পেজ ভিজিট করতে পারেন, আমি পেজটা মেনশন করে দিব। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আগে আবার রিসোর্টে আসলাম, তাড়াতাড়ি করে ড্রেস তাড়াতাড়ি করে চেঞ্জ করে হিজাব। এই রেজুখালটা আমাদেরকে পার করে হচ্ছে প্যাচার দ্বীপে যাওয়ার লাগবে। এই তো আপনাদের অপেক্ষা শেষ। আপনারা খুব জানতে চাচ্ছিলেন পার্সোনাল বিচটা কোথায়। আচ্ছা, সেটা হচ্ছে প্যাচার দ্বীপ, যেখানে মানে মানুষ নাই বললেই চলে। ওখানে শুধু মাঝিরা মাছ ধরতে যায়, আর এই পারে রেজুখালের এপারে হচ্ছে যে যে রিসোর্ট গুলো আছে, লাইক মোয়ানা, চাঁদের বাড়ি, আরো টুকটাক কিছু, তো ওদের মানুষজনই হচ্ছে রেজুখালটা পার করে, মানে নৌকা দিয়ে পার করে ওই পারে যে হচ্ছে এই পার্সোনাল বিচ নামক জায়গাটা যায়। আপনারাও যান, আমি সাজেস্ট করবো যে অন্যান্য জায়গায় যে কোলাহলটা দেখবেন ডলফিন মোড়ের ওইদিকে, তো কলাতলি বিচ, আপনি সুবর্ণা বিচ, যে যে বিচে বলেন, ওখানে আপনি এত মানুষ দেখবেন, এত, কিন্তু এখানে একদম খালি থাকে। যেহেতু এখানে আপনি একটা নীরব পরিবেশে এতগুলো রিসোর্ট পেয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয় যে এখানে আপনাদের টাইম স্পেন্ড করা বেটার। তো দিস ইজ মাই অ্যানাদার ড্রেস, যেটা হচ্ছে আমার নিজে হাতে ডিজাইন করা, নিজে হাতে বানানো অবশ্য। তো আপনারা আমার পেজে সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন, আমারই ডিজাইন করা। আপনার মন মতো আপনি কাস্টমাইজও করতে পারেন, বিভিন্ন রকমের ফেব্রিক, যেটা আপনার মন ছুঁয়ে যাবে। অবশ্যই দেখবেন, চোখ রাখবেন আমার পেজের উপর, সামনে আরো নিউ নিউ কালেকশন আসবে। এখন আপনারা ক্রপটপ জার্সি গুলো পাবেন, মেয়েদের ছেলেদেরও পাবেন, তবে সামনে আমরা আরো কিছু মেয়েদের শর্ট কুর্তি নিয়ে আসবো, যেহেতু আপনারা এত পছন্দ করেছেন। অর্ডার করবেন অবশ্যই, যেটা ভালো লাগে।
এখানে যে মানুষজন থাকে না তাই এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। আপনি কাঁকড়ার সামনে যেতে যেতেই এগুলো হচ্ছে বালির ভিতরে ঢুকে যাবে। সো এখানে অনেক লাল কাঁকড়া আছে, আর চারপাশ দেখতে তো আসলেই অনেক সুন্দর লাগে, কারণ একদম খালি, দূর দূরান্ত পর্যন্ত কেউ নাই। আমি সাথে করে আমার গিম্বলটা নিয়ে গেছিলাম, ওটা খুব কাছে দিছে, তো ওইটা দাঁড়া করে রেখে হচ্ছে আমরা অনেক ছবি তুলছি, ভিডিও করছি, অনেকক্ষণ ধরে ওখানে আমরা ছিলাম। আমার তো মন চাইছিল পানির মধ্যে দাঁড়ায় থাকি। তারপর আমি আর স্বর্ণক, মানে আমাদের যত রকমের আজাইরা পেঁচাল আছে, আমরা অনেক নানান সারাদিন কথা বলতে থাকি। আমি এই একটা মানুষ, আর হচ্ছে আমার ছোট ভাই, যার সাথে আমি অনায়াসে সারাদিন কথা বলতে পারবো। আমি নর্মালি খুবই শান্ত, সো মানুষ অনেকে আমাকে মনে করতে পারে যে আমি একটা গম্ভীর, বাট আমি গম্ভীর না। আমি সবার হাসি ঠাট্টা আনন্দ এগুলো দেখতে পছন্দ করি, শুনতে পছন্দ করি। অত একটা আমি কথা বলি না, কিন্তু অ্যাটেন্ড করতে পছন্দ করি। তবে যদি স্বর্ণকার ফারহান হয়, সে জায়গায় আমার নানান কথা থাকে, মানে অনেক কথা, আমি অজস্র কথা বলতে পারি। সূর্যাস্ত দেখার ইচ্ছা ছিল দুজনের একসাথে সমুদ্রের পাড়ে। এই যে দেখা হলো, আবার মানসিকে আবার কল করলাম, আমাদের ওই পারে যেতে হবে। আফরা আপু আর ভাইয়া আসছে। পর্যটকরা যারাই যান যেখানে, প্রকৃতিটাকে সুন্দর রাখার চেষ্টা করেন, কারণ অনেক জায়গায় হচ্ছে প্লাস্টিক এটা সেটা পড়ে থাকে, এগুলো দেখতে ভালো লাগে না, আর এটা মাটির জন্য ভালো না। অনেকক্ষণ তারপর আমরা গল্প করলাম, গল্প করার পরে গেলাম হচ্ছে মারমেইডে। কারণ মোহনার আশেপাশে তেমন কোনো একটা রেস্টুরেন্ট নাই, তো সামনে যেহেতু মারমেড রিসোর্টটা আছে, তো আমরা ওখানে রেস্টুরেন্টে গেলাম। আমি হচ্ছে সি ফুড আগে ট্রাই করি নাই, তো আজকে বেসিক্যালি আমি সি ফুড ট্রাই করতেই গেছি। আমি ভাইয়ার মুখেও শুনছিলাম মারমেডের কথা। তো মারমেড এমনি রাতের বেলা একটু জমকালো, ভালোই লাগে, সুন্দর লাগে। এই তো দেখা হয়ে গেছে আর কি। আমার মানে থাকবো কি না আর এখানে আমি জানি না, কিন্তু অন্যান্য জায়গা দেখা বাকি, তাহলে ওগুলো এক্সপ্লোর করব। আমরা নিচে হচ্ছে লেমনেড, আফরা আপু নিচে হচ্ছে পাপায়া জুস। তো এটা আই গেস 350 করে পড়ছে লেমনেড। আমাদের সি ফুড আসার পালা আছে। এখানে হচ্ছে আমরা সি ফুড প্ল্যাটার নিছি। তো সি ফুড প্ল্যাটারটা হচ্ছে 1200 করে ছিল, আর হচ্ছে স্ম্যাশড পটেটো নিছি, এটা আই গেস 600 ছিল। স্ম্যাশ পটেটোটা মজা ছিল, সি ফুডটাও খুব ভালো ছিল। কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম খাইছি এই স্যামন ফিশ, তারপর স্কুইড, অক্টোপাস, এগুলো আমি ফার্স্ট টাইম খাইছি, যার জন্য আমার নেক্সট ডে হচ্ছে একটু পেটের সমস্যা হয়ে গেছে। বাট মজা ছিল সবগুলাই। আবার আমরা ব্যাক করলাম রিসোর্টে মোয়ানাতে। তো রাতের বেলা আমাদের আজকের কথা ছিল দুইজন মিলে হচ্ছে কোরাল ফিশ ফ্রাই খাবো, বারবিকিউ যেটা। সো পেটে একদমই জায়গা ছিল না, ভাবতেছিলাম কিভাবে খাবো। কোরাল ফিশটা গ্রেভি ছিল ভালোই, বাট একটু বেশি সুইট করে ফেলছে, আমার সুইট একদম পছন্দ না। তবে তাদের সার্ভিসের ক্ষেত্রে আমি বলবো যে তারা ফিডব্যাক নিতে আসে যে কিরকম হয়েছে, কি কম বেশি, এটা আগেও বললাম আমি। তো সেই অনুযায়ী তারা আবার যখন পরের দিন নেক্সট খাবারটা আপনি যখন খাবেন, তখন মনে হবে যে হ্যাঁ আপনার মন মতো। আর চা খুবই অসাধারণ বানায়, আমরা হচ্ছে চিনি ছাড়া চা খাই। আর কক্সবাজারে এসে চা এত জঘন্য খাইছি যে আর চা খাইতে মন চাই না, কিন্তু ওদের চা খুবই ভালো ছিল। 50 টাকা করে চা, কিন্তু খুব ভালো। তো রাতের বেলা আমরা হচ্ছে কারেন্ট যখন চলে গেছে, একবার কারেন্ট যায়, একবার বাইরে এসে বসে থাকি, বসে দেখি হচ্ছে চাঁদ দেখছি দুইজন মিলে। ভোর হয়ে গেছে, ভোরের আলো আমরা দেখছি। তো আর সাথে তো সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আছে, তখন জোয়ার ছিল। নেক্সট ভিডিওতে দেখবেন আমরা আরো অন্য জায়গা হচ্ছে এক্সপ্লোর করতে গেছি, সেটা কোথায় ভিডিও দেখলেই জানতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।